বহুল প্রতীক্ষার পরে ইকো মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমা শুরুতেই দেখা যায় কেরালা কর্ণাটকের সীমান্তবর্তী একটি পাহাড়ি এলাকা। সেখানে মোহন নামের একজন ব্যক্তি একাই থাকতো। আকটি নামের একজন জিপ ড্রাইভার তাকে পিক আপ করতে আসে। ড্রাইভার মোহনকে জিজ্ঞেস করে, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোথায় যেতে চান? মোহন তখন জানায় সে কাট্টুকুন্নু যেতে চায়। এই কথা শুনে ড্রাইভার চমকে যায়, কারণ কাট্টুকুন্নু গভীর জঙ্গল এলাকা। সেখানে কেবল কুড়িয়াচানের পরিবারই থাকে, আর ওই জঙ্গলটাতে শুধু কুড়িয়াচানেরই বাড়ি রয়েছে। তাই ড্রাইভার মোহনকে জিজ্ঞেস করে, আপনি সেখানে কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? মোহন উত্তর দেয়, আমি কুড়িয়াচানের সঙ্গেই দেখা করতে যাচ্ছি, সে আমার পুরনো বন্ধু। এরপর ড্রাইভার তার সকল জিনিসপত্র নিয়ে নেয়। মোহনের সঙ্গে একটি হ্যাস্কি কুকুরও ছিল, যেটি খুব ভালোভাবে ট্রেন্ড করা। ড্রাইভার কুকুরটিকেও সঙ্গে নিয়ে নেয়। আসলে মোহন এবং কুড়িয়াচান খুবই পুরনো বন্ধু। তারা দুজনেই কুকুর খুব পছন্দ করত এবং কুকুর ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গেও জড়িত। তারা বিভিন্ন দেশে গিয়ে নতুন নতুন কুকুর খুঁজে বের করে, সেগুলোর ব্রিডিং করে নতুন জাত তৈরি করে এবং সেই কুকুরগুলো বিক্রি করত। শুধু তাই নয়, তারা অনেক অবৈধ কাজের সঙ্গেও জড়িত ছিল। এসব কাজের কারণে তাদের বড় বড় কন্ট্রাক্টও তৈরি হয়েছিল, কিন্তু একই সঙ্গে অনেক শত্রুও তৈরি হয়ে গিয়েছিল। যদিও মোহন এবং কুড়িয়াচান খুব কাছের বন্ধু ছিল, তবুও একসময় তারা আলাদা হয়ে যায়। তারা কেন যে আলাদা হয়েছিল এটা আমরা গল্পের সামনের দিকে গিয়েই জানতে পারবো। গল্পের এই অংশে কুড়িয়াচান যে কোথায় আছে সেটা কেউই জানে না। সে বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও অজানা। তার বন্ধু মোহন তাকে খুঁজতেই এই গভীর জঙ্গলে এসে পৌঁছায়। পাহাড়ের নিচে থাকা গ্রামগুলোতে লোকজন বলে কুড়িয়াচান নাকি একটি গুহার ভেতরে লুকিয়ে আছে। কেউ যদি তার কাছে যাওয়ার চেষ্টা করে, তাহলে কুড়িয়াচানের প্রশিক্ষিত কুকুরগুলো, যেগুলো সে নিজেই ট্রেন করেছিল, সরাসরি তাকে একদম মেরে ফেলবে। এই ভয়ে তাকে খুঁজতে আর কেউ সামনে এগোয় না। কিন্তু এখন মোহন তার পুরনো বন্ধুকে খুঁজে বের করার জন্য রওনা দেয়। শুধু মোহনই নয়, পুলিশও কুড়িয়াচানকে ধরতে চায় যাতে তাকে গ্রেপ্তার করা যায়। আবার অন্যদিকে কিছু দুষ্কৃতী গ্যাংও তার অপেক্ষায় আছে। তারা কুড়িয়াচানকে খুঁজে পেলে তাকে খুন করতে চায়। এবার কুড়িয়াচানের স্ত্রীর কথা বলি। পাহাড়ের একদম চূড়ায় কুড়িয়াচানের স্ত্রীর বাড়ি। সেখানে সে একাই থাকতো, তার কেয়ারটেকার পিয়ুষের সঙ্গে। পিয়ুষই হচ্ছে এই সিনেমার মূল হিরো। কুড়িয়াচানের স্ত্রী মালতীর সঙ্গে 4টি কুকুর থাকত। এই কুকুরগুলো কুড়িয়াচানেরই ট্রেন্ড করা। নিচে গ্রামের লোকজনের মধ্যে এমন গুজব আছে যে মালতী কালো জাদু জানে। এই কারণে কেউ তার বাড়ির আশেপাশে ঘেঁষতেও সাহস করে না। আসলে মালতীর নাম আগে ছিল সুই। সে একজন মালয়েশিয়ান নারী এবং কুড়িয়াচানের সঙ্গে তার বিয়ে হয়েছে। সে যখন মালয়েশিয়া থেকে কেরালায় আসে তখন তার নাম বদলে মালতী রাখা হয়েছে। তাদের 2টি সন্তানও রয়েছে। এদিকে গল্পে দেখা যায় মোহন কাট্টুকুন্নু এলাকায় পৌঁছে যায়। সেখানে সে একটি ক্যাম্প তৈরি করে এবং তার কুকুরগুলোকে সেখানেই বেঁধে রাখে। এখন আমাদের দেখানো হয় 8 মাস পরের ঘটনা। মালয়েশিয়াতে জন্ম নেওয়া কুড়িয়াচানের 2টি ছেলে আছে। একজন ছেলে বোম্বেতে থাকে আর অন্যজন মধ্যপ্রাচ্যে, অর্থাৎ দুবাইয়ে থাকে। এই 2 ছেলেই তাদের মায়ের খোঁজখবর তেমন একটা রাখে না। মালতী একাই থাকতো। কুড়িয়াচান যে কোথায় আছে সেটাও কারো জানা নেই। তবে নিজেদের স্বার্থের জন্য ছেলেরা মাঝে মধ্যে মায়ের সঙ্গে যোগাযোগ করত। মূলত সম্পত্তি ভাগের আশায় তারা অপেক্ষা করছিল। এই কারণেই ছেলেদের মধ্যে একজন তার বৃদ্ধা মায়ের জন্য বাইরে থেকে আসা পিয়ুষ নামের একজন কেয়ারটেকার নিয়োগ করে। এই পিয়ুষই আমাদের সিনেমার নায়ক। সে সবসময় মালতীর সঙ্গেই থাকতো, একেবারে ফুল টাইম বডিগার্ডের মতো। আর যখনই মালতীর শরীর খারাপ হয় তখন ডাক্তারকেও পাহাড়ের ওপরে তার বাড়িতে উঠতে হয়। পিয়ুষ মাঝে মধ্যে পাহাড়ের নিচে নেমে আসে রেশন কেনার জন্য। যখনই তার বেতন আসে সে পোস্ট অফিসে গিয়ে টাকাটা জমা দেয়, যাতে তার পরিবারের জন্য কিছু টাকা পাঠাতে পারে। আজও ঠিক সেভাবেই মানি অর্ডারের মাধ্যমে তার বেতন এসেছিল। পিয়ুষ পোস্ট অফিসে গিয়ে টাকা তোলে এবং সেটা 2 ভাগ করে। এক ভাগ সে নিজের বাড়িতে পাঠায় আর অন্য ভাগ উনি নামের এক ব্যক্তির কাছে পাঠায়। টাকা পাঠিয়ে পোস্ট অফিস থেকে ফেরার পথে রাস্তায় তার চোখে পড়ে এক পুলিশ অফিসারকে। পাপাস একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। সে কুড়িয়াচানকে ধরার অনেক চেষ্টা করেছিল, কিন্তু এখনও পর্যন্ত তার খোঁজ খবরই নিতে পারেনি। পাপাসের গাড়িতে ছিল করণ নামের একজন নেভি অফিসার। সেও কুড়িয়াচানেরই খোঁজ করছিল। এই দুজন পিয়ুষকে থামায় কারণ তারা পিয়ুষের কাছ থেকে কোনো সূত্র পাওয়ার আশা করছিল। যেহেতু পিয়ুষ কুড়িয়াচানের বাড়িতে কাজ করে, তাই সে তাদের গুরুত্বপূর্ণ একজন হতে পারে। এরপর তারা পিয়ুষকে গাড়িতে বসতে বলে এবং নেভি অফিসার করণের থাকার জায়গায় নিয়ে আসে। সেখানে তারা পিয়ুষকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
নেভি অফিসার করণ পীযূষকে জিজ্ঞেস করে, তুমি কোরিয়া চ্যানেল সম্পর্কে কি জানো? ওই বুড়ি মহিলা কি তোমাকে কিছু বলেছে? পীযূষ জানায় মালতী তাকে কখনোই কোরিয়া চ্যানেলের বিষয়ে কিছু বলে না, আর সে নিজেও কখনো জিজ্ঞেস করেনি। এরপর করণ জানতে চায় পীযূষ কিভাবে এখানে কাজ করছে এবং কে তাকে নিয়োগ করেছে। তখন পীযূষ বলে, মালতীর ছোট ছেলে তার মায়ের দেখাশোনার জন্য আমাকে নিয়োগ দিয়েছে। পীযূষ আরও জানায় যেদিন সে প্রথম এখানে এসেছিল সেদিনই একটা দুর্ঘটনা ঘটে। সেদিন মালতী বাড়িতে ছিল না, কারণ সে অসুস্থ থাকায় সে হাসপাতালে ভর্তি ছিল। সেই সময় কুকুরগুলো তাকে ঘুরে ফেলেছিল। এটাতে সে অনেক ভয় পেয়ে গাছে উঠে গিয়েছিল। দুদিন পর যখন মালতী বাড়ি ফেরে তখন সে গাছ থেকে নামতে পারে। এরপর থেকে সেখানে কাজ শুরু করে এবং ধীরে ধীরে কুকুরগুলোর সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। নেভি অফিসার করণ তখন জানতে চায় মালতীর ব্যবহার কেমন এবং সে মালায়ালাম ভাষায় কথা বলতে পারে কিনা। পীযূষ জানায় মালতী তাকে একদমই বিশ্বাস করে না। এমনকি যখন সে দুধ নিয়ে যায় তখনও মালতী আগে কুকুরদেরকে দুধ দেয়, বিষ মিশানো আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য, তারপরেই নিজে পান করে। এত বছর ধরে আমি ওনার সাথে আছি, কিন্তু প্রত্যেক দিনই এমনটাই ঘটে। আর মালতী মালায়ালাম ভাষায় কথা বলতে পারে। এরপর সেখানে থাকা পুলিশ অফিসার জানায় মালতীর কাছে মাঝে মাঝে অন্য একটি নাম ব্যবহার করে কোরিয়া চ্যানেলের পক্ষ থেকে চিঠি আসে, কিন্তু স্থানীয় পোস্ট অফিসের কর্মীরা সেই চিঠি মালতীর হাতে দেওয়ার আগেই পুলিশকে দেখায়। পুলিশ অফিসার আরও জানায় সেই চিঠিগুলোতে বিশেষ কিছু থাকে না, সাধারণ শুভেচ্ছা আর স্বাস্থ্যের খোঁজখবরই লেখা থাকে। সেখানে কোনো রকমের কোনো গুরুত্বপূর্ণ তথ্যই পাওয়া যায় না। এখানে নেভি অফিসার করণ কোরিয়া চ্যানেলের ব্যাপারে পীযূষের কাছ থেকে তেমন কোনো বিস্তারিত তথ্যই পায় না। তাই চলে যাওয়ার সময় করণ পীযূষকে বলে যদি ভবিষ্যতে কোনো তথ্য পায় তাহলে যেন তাকে জানায়। এর বদলে সে তাকে মোটা অঙ্কের টাকা দেওয়ার লোভ দেখায় আর অ্যাডভান্স হিসেবে ওর হাতে কিছু টাকা তুলেও দেয়। পীযূষ এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে আসে। এরপর মালতীর বাড়ির দিকে ফেরার পথে পীযূষ দূর থেকে দেখতে পায় একজন মালতীর বাড়ি থেকে বেরোচ্ছে। পীযূষ চিৎকার করে তাকে ডাকতে থাকে, কিন্তু কাছে পৌঁছানোর আগে সেই লোকটি কোথায় যেন পালিয়ে যায়। এতে পীযূষের খুব ভয় লাগে, মালতীর কোনো ক্ষতি হয়ে গেল না তো। সেই চিন্তা করতে করতে দৌড়ে তার কাছে এসে পৌঁছে। সেখানে গিয়ে দেখে মালতী একদম ঠিক আছে, তার কিছুই হয়নি। পীযূষ তখন মালতীকে জিজ্ঞেস করে এখানে কেউ এসেছিল? মালতী তখন বলে এখানে কেই বাসবে আর কেনই বাসবে। এই কথা শুনে পীযূষ অনেকটাই স্বস্তি পায়। অন্যদিকে নেভি অফিসার করণ আর পাপাজ কোরিয়া চ্যানেলের বিষয়ে খোঁজখবর নিতে গাড়ি করে ওই এলাকা ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে তাদের গাড়িটা ব্রেক ফেল করে। শেষমেশ তারা একটি গাছের সাহায্যে গাড়িটা থামাতে সক্ষম হয়। সৌভাগ্যক্রমে কারো কোনো চোট লাগে না। এরপর তারা ভাবতে থাকে ব্রেক কেটে দিল কে। তারা সন্দেহ করে এটা নিশ্চয়ই কোরিয়া চ্যানেলের কাজ, হয়তো সে তাদেরকে মেরে ফেলতে চেয়েছিল। পরদিন সকালবেলাতেই মালতীর এক ছেলে তাকে দেখতে আসে। সে তার মাকে মোটেও ভালোবাসে না, মূলত বাড়ি আর জমি জমার ব্যাপারে কথা বলতেই এখানে এসেছিল। আসলে কোরিয়া চ্যানেলের একাধিক স্ত্রী রয়েছে এবং তাদের ঘরে সন্তানও আছে। এই কারণেই মালতীর ছেলের ভয় কোরিয়া চ্যানেলের অন্য স্ত্রীরা সন্তানরা যেন এই বাড়ি এবং জমি দখল করতে না আসে। এই ভয় থেকে সে তার মাকে বলে চলো মা, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি আর জমি জাতি বিক্রি করে আমরা শহরে গিয়ে থাকি। এখানে একা থাকা তোমার একদম নিরাপদ নয়। কিন্তু মালতী কোনোভাবেই তার ছেলের কথায় রাজি হয় না। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় আমার মৃত্যুর পর যা বিক্রি করার তখন বিক্রি করিস, তার আগে নয়। মালতীর ছেলে তার মায়ের সঙ্গে খুব একটা বেশি কথা না বলেই চলে যায়। তবে যাওয়ার সময় সে পীযূষের হাতে কিছুটা টাকা দেয় খরচ করার জন্য এবং বলে এখানে থাকা একদমই নিরাপদ নয়। কোনো ইমার্জেন্সি হলে নিচে নামতে সময় লাগবে আর অনেক দূর যেতে হবে, তখন দৌড়াতে হবে। কিন্তু এই বয়সে মা কিন্তু কোনোভাবেই দৌড়াতে পারবে না। তাই তুমি ওনাকে একটু বুঝিও যেন উনি শহরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের দৃশ্যেই মালতী পীযূষকে জিজ্ঞেস করে তার ছেলে ওকে কত টাকা দিয়েছে, কারণ মালতী জানতো তার ছেলে পীযূষকে টাকা দিয়েছে। পীযূষ টাকাগুলো দেখিয়ে বলে এতটুকুই দিয়েছে। এরপর কিছুক্ষণ পরে পীযূষ মালতীর কাছে তার পুরনো জীবনের কথা জানতে চায়, সে কিভাবে মালয়েশিয়া থেকে কেরালা এসেছে। তখন মালতী নিজের গল্প বলতে শুরু করে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। মালয়েশিয়ার একটি ছোট গ্রামে সে তার স্বামীর সঙ্গে থাকত। তাদের কাছে অনেক হাইব্রিড কুকুর ছিল। এই কুকুরগুলো ছিল নেক্সট লেভেলের ট্রেনিং করা। তারা গাছ থেকে ফল তুলে আনতো, মাছ ধরে আনতো, এমনকি সুই যখন রান্না করতো তখন কুকুরগুলো প্লেটও তুলে এনে দিত। এই সকল কুকুরগুলোকে ট্রেন করেছিল সুয়ের স্বামী। ঠিক সেই সময়ে কুকুর নিয়ে রিসার্চ করার জন্য ভারত থেকে দুজন লোক মালয়েশিয়া আসে। তারা আর কেউ নয়, কোরিয়া চান আর মোহন। তারা ওই গ্রামে এসে সুয়ের স্বামীর সঙ্গে বন্ধুত্ব করে। পরে সুয়ের স্বামী তাদের বাড়িতে ডেকে নেয় এবং সুয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সুয়ের স্বামী বয়সে অনেক বড় আর সুই ছিল খুবই তরুণ।
তাই মোহন আর কুরিয়াচান মজা করে জিজ্ঞেস করে, ও কি তোমার মেয়ে? সুইয়ের স্বামীও তখন হাসতে হাসতে বলে, না, ও আমার স্ত্রী। ঠিক সেই সময় মালয়েশিয়ায় যুদ্ধ শুরু হয়ে যায়। কুরিয়াচান, মোহন এবং সুয়ের স্বামী তিনজনই বেরিয়ে পড়ে যুদ্ধের জন্য। সুয়ের স্বামী সবসময় তাকে একা রেখেই চলে যেত। কাজ শেষ করে 1 মাস পরে ওরা ফিরে আসার কথা ছিল, কিন্তু যখন তারা ফিরে আসে তখন শুধু কুরিয়াচান আর মোহনই ফিরে আসে। সুয়ের স্বামী আর ফেরে না, সে মারা গিয়েছিল। যখন কুরিয়াচান আর মোহন নৌকায় করে ফিরে আসতেছিল তখন কুকুরগুলো দূর থেকেই তাদের দেখতে পায়। তারা নৌকা থেকে নামার চেষ্টা করতেই সব কুকুর জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে এবং তাদের নামতে দেয় না, কারণ সুয়ের স্বামী মারা গেছে আর এই দুজন একা ফিরে এসেছে, তাই কুকুরগুলো তাদের বিপজ্জনক মনে করছিল। কুরিয়াচান আর মোহন আসলে সুয়ের সঙ্গে দেখা করতে এসেছিল, তার স্বামীর মৃত্যুর খবরটা তাকে দেওয়ার জন্য। তারা অনেক চেষ্টা করেও কুকুরগুলোর কারণে ভেতরে ঢুকতে পারে না, এমনকি নৌকা থেকেও নামতে পারে না। সুই কিছুই বুঝতে পারছিল না কুকুরগুলো এমন আচরণ কেন করছে। সে বাইরে যাওয়ার চেষ্টা করলে তার স্বামীর ট্রেন করা কুকুরগুলো তাকে বাইরে যেতে দেয় না, বরং তার পায়ে কামড়ে দেয়, ফলে তার পা থেকে রক্ত বের হতে শুরু করে। এরপর একটি কুকুর তাকে জোরে লাথি মেরে ঘরের ভেতরে ঠেলে দেয়। এখন সুই কুকুরগুলোর সঙ্গে ঘরের ভেতর আটকে পড়ে, আর কুরিয়াচান ও মোহন নৌকার ওপর আটকে থাকে। তারা কেউই বুঝতে পারছিল না যে এখন কী করবে। কুরিয়াচান কুকুরকে অসম্ভব ভালোবাসত। কুরিয়াচান আসলে কুকুরকে অনেক ভালোবাসত, এজন্য সে চাইলে মানুষ খুন করতে তো পারত, কিন্তু কুকুরগুলোকে মারতে কোনোভাবেই সায় দেয় না ওর মন। মোহন বলে, চল এখান থেকে আমরা বের হয়ে যাই, নাহলে কুকুরগুলো আমাদের মেরে ফেলবে। কিন্তু কুরিয়াচান কোনোভাবেই সুইকে একা এখানে রেখে যেতে চায় না, যতই বোঝানো হয় কিন্তু সে মানে না। শেষমেশ মোহন বলে, তুই এখানে থাক, আমি চলে গেলাম, বলেই সে সেখান থেকে চলে যায়। তখন কুরিয়াচান সেখানেই বসে থাকার এভাবেই আস্তে আস্তে কেটে যায় 2 দিন। কুরিয়াচান বুঝতে পারে না এখন সে কি করবে। সে সুইয়ের কাছে গিয়ে তাকে তথ্য দিতে এবং তার জীবন রক্ষা করতে চায়। অবশেষে কুরিয়াচান বাধ্য হয়ে ব্যাগ থেকে বন্দুক বের করে সব কুকুরকে গুলি করে মেরে ফেলে। এরপর সে সুইকে বাঁচিয়ে নিয়ে ব্যান্ডেজ করে, মৃত কুকুরগুলোকে সেখানে মাটির নিচে দাফন করে। এরপর কুরিয়াচান সুইকে জিজ্ঞেস করে, তোমার এখানে কোনো আত্মীয় স্বজন আছে কি, যাতে আমি তোমাকে তাদের কাছে নিয়ে যেতে পারি? তখন সুই কাঁদতে কাঁদতে বলে, আমার স্বামী ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এ কারণে কুরিয়াচানের আর কোনো বিকল্পই থাকে না, তাই সে সুইকে নিয়ে কেরালায় চলে আসে। তবে মৃত কুকুরগুলোর পাপি অর্থাৎ তাদের বাচ্চাগুলোকে কেরালাতে নিয়ে আসে, আর এই পাপিগুলো এখন মালতীর বায়ুতে কুকুর হয়ে তার সুরক্ষা করছে। এইভাবেই সুই মালয়েশিয়া থেকে কেরালায় আসে আর মালতী হয়ে ওঠে। মোহন আর কুরিয়াচান এভাবে আলাদা হয়ে যায়। মালতী যে গল্পটা বলেছিল, নায়ক পিয়ুষ সেই গল্পটা নেভি অফিসার কারণকে জানায়। এই গল্পটা শুনে অফিসার বুঝতে পারে যে মোহনই ছিল সেই ব্যক্তি যে 8 মাস আগে কুরিয়াচানের খোঁজে এসেছিল। এরপর মোহন সম্পর্কে আরও তথ্য পেতে তারা ড্রাইভারকে ডেকে জিজ্ঞেস করে। তখন ড্রাইভারের থেকে জানতে পারে মোহন হয়তো পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেছে। ড্রাইভার আরও জানায়, মোহনকে ড্রপ করার পর ওর সাথে আমার আর কখনো যোগাযোগ হয়নি। সে নিজেই গিয়ে দেখেছিল মোহন আর সেখানে নেই, শুধু কুকুরগুলো মরে পড়ে আছে। ড্রাইভার ভাবতেছিল মোহন কোথায় গেল, আর তাকে খুঁজতে গিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। জঙ্গলের একটা জায়গায় অনেক কাক ঘুরছিল। ড্রাইভার পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করে, তারপর মোহনের লাশ উদ্ধার করে। জানা যায় মোহন পাহাড় থেকে পড়ে মারা গেছে, কিন্তু তাকে কে ঠেলেছিল বা হত্যা করেছিল এটা জানা যায় না। মোহনের মৃত্যুর পর তার কুকুরেও খাবারের অভাবে মারা যায়। এরপর পিয়ুষ তার অনুসন্ধান শেষ করে আর বাড়ির দিকে ফেরে। তখন রাস্তায় দুজন লরি ড্রাইভার পিয়ুষকে থামায়। তারা বলে, গত সপ্তাহে আমরা তোমার হোম টাউনে গিয়েছিলাম, যেখান থেকে নাকি তুমি এসেছো। সেখানে মাল নামাতে গিয়ে আমরা তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি এখানে পিয়ুষ নামে তো কেউ থাকে না। আমরা অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু তোমার নিজের এলাকার লোকজনই তোমাকে কেউ চিনতে পারছে না। এমনটা কেন? এই কথাটা শুনে অনেকটাই ভয় পেয়ে যায় পিয়ুষ, কারণ সে আসলে আসল পিয়ুষ নয়। মালতীর কাছে যে পিয়ুষ আছে সে নিজের পরিচয় বদলে ওর কাছে পিয়ুষ হয়ে থাকছে। এই সত্যটা লরি ড্রাইভারদের বুঝতে খুব একটা সময় লাগে না। তারা তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তারা বলতে থাকে, কুরিয়াচানের ব্যাপারে যদি তুমি কোনো খোঁজ খবর পাও তাহলে অবশ্যই আমাকে জানাবে, নইলে আমরা কিন্তু তোমার আসল পরিচয় সবাইকে বলে দেব। এইভাবেই তারা পিয়ুষকে ব্ল্যাকমেল করে। যাওয়ার আগে আরও একটা ভয়ঙ্কর কথা বলে যায়, মোহনকে তুই মেরেছিস তাই না? পিয়ুষ কোনো রিয়াকশন না দেখে সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই গল্পটা চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় পিয়ুষ অনেক দিন ধরে মোহনের পিছা করছিল। সে লুকিয়ে লুকিয়ে মোহনের প্রত্যেকটি গতিবিধি নজরে রাখছিল। যখন মোহন জঙ্গলে ক্যাম্প করতে গিয়েছিল তখনও পিয়ুষ ঝোপের আড়ালে লুকিয়ে মোহনকে পর্যবেক্ষণ করছিল।
একদিন মোহন পাহাড়ের কাছে থাকাকালীন পিয়ুষ চুপি চুপি তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু মোহন তাকে চিনে ফেলে। মোহন তখন বলে, আমি গত 2-3 দিন ধরে লক্ষ্য করছি তুমি আমাকে ফলো করছো। মোহন আরও বলে, তুমি আমাকে আর কুরিয়াচানকে মারতে এসেছো আমি জানি, কিন্তু তুমি একাই কাজটা করতে পারবে না। এরপর মোহন তার নিজের ছোট্ট একটা গল্প বলে, জানায় কুরিয়াচান একটা পরিকল্পনা করে আমাকে জেলে পাঠিয়েছিল। কুরিয়াচানের কারণে আমাকে 4 বছর জেল খাটতে হয়েছে। এখন জেল থেকে বেরিয়ে আমি খুঁজতে চলে এসেছি কুরিয়াচানকে। তাকে মেরে আমি নিজের প্রতিশোধ নিব। এখানেই জানা যায় মোহনও কুরিয়াচানকে মারার জন্য এসেছিল। মোহন তখন পিয়ুষকে বলে, কুরিয়াচান কিন্তু খুবই বিপজ্জনক একজন মানুষ, সে একা তার কিছুই করতে পারবে না। এই কথা বলে মোহন পিয়ুষকে একটা প্রস্তাব দেয়, চলো আমরা দুজনে মিলে কুরিয়াচানকে ধরব এবং তাকে মেরে ফেলব। কুরিয়াচান হয়তো বা একদিন না একদিন তার মালয়েশিয়ান স্ত্রী মালতীর সঙ্গে দেখা করতে আসবেই, তখনই আমরা তাকে ধরে ফেলব। কিন্তু তাকে এত সহজে ধরা যাবে না, কারণ তার কুকুরগুলো অনেক ভালোভাবে ট্রেন্ড করা। তারা আমাদের উপস্থিতি টের পেয়ে তাকে সিগন্যাল দিয়ে দেবে আর সে পালিয়ে যাবে। এভাবেই মোহন পিয়ুষকে কুরিয়াচানকে ধরার সকল প্ল্যান বলে দিচ্ছিল। ঠিক সেই সময়ে দূর থেকে কয়েকটা কুকুরের আওয়াজ ভেসে আসে। মোহন সেদিকটা দেখার জন্য পাহাড়ের দিকে দৌড়বিন দিয়ে তাকাতে থাকে। সে টেলিস্কোপ দিয়ে দেখছিল, কিন্তু তখন আর কুকুরের আওয়াজ শোনা যাচ্ছিল না। হঠাৎ করে দুটি কুকুর এসে মোহনকে ধাক্কা মেরে পাহাড়ের নিচে ফেলে দেয়। সেখান থেকে পড়ে মোহন মারা যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, কুকুরগুলো পিয়ুষের কোনো ক্ষতি করে না। এই কাহিনীটা ছিল 8 মাস আগের। তখন কুকুরগুলো পিয়ুষকে চিনত না, সেই কারণে পিয়ুষ নিজেও কুকুরগুলোকে দেখে ভয় পেয়ে যায়। তবুও সে কিছুই করে না, শুধু দাঁড়িয়ে থাকে। কুকুরগুলো তাকে কিছু না করে সেখান থেকে চলে যায়। মোহনের মৃত্যুর পরে পিয়ুষ মালতীর বাড়িতে কাজ নেয় এবং তার দেখাশোনা করতে থাকে। এই পুরো ঘটনাটাই ঘটেছিল 8 মাস আগে। কাহিনীটা প্রেজেন্ট টাইমে ফিরে আসে। বর্তমানে নেভি অফিসার করণ একটি বড় সত্য জানতে পারে। মালতীর বাড়িতে যে পিয়ুষ থাকে সে আসল পিয়ুষ নয়, সে একজন ভিন্ন ব্যক্তি যে নিজের পরিচয় বদলে পিয়ুষ সেজে রয়েছে। পিয়ুষ যে মাসিক বেতন পায় সেটাকে সে 2 ভাগে ভাগ করে। এক ভাগ সে নিজের আসল বাড়িতে পাঠায়, অর্থাৎ আসল পিয়ুষকে দেয়, আর অন্য ভাগ পাঠায় তার এজেন্ট উনির কাছে। এই উনিই তাকে এই চাকরিটা জোগাড় করে দিয়েছিল। এভাবেই পিয়ুষ নিজের বেতন ভাগ করে সত্যটা সবার কাছ থেকে লুকিয়ে রাখে, যাতে তার আসল পরিচয় প্রকাশ না পায়। তদন্তে জানা যায় তার আসল নাম মণিকন্দন। কিন্তু এখানেও পুলিশ আর নেভি অফিসাররা বুঝতে পারে না পিয়ুষ কেন এসব করছে আর কেন সে নিজের পরিচয় বদলে কুরিয়াচানের বাড়িতে কাজ করছে। এরপর পুলিশের সন্দেহ যায় সেই ড্রাইভারের দিকে, তাই তারা তাকে ফলো করতে শুরু করে এবং সারাক্ষণ নজরদারিতে রাখে। একদিন সেই ড্রাইভার কর্ণাটক বর্ডারের একটি পোস্ট অফিসে গিয়ে একটি চিঠি পোস্ট করে। পুলিশ আর নেভি অফিসাররা সেটা দেখে তাকে ধরে ফেলে। চিঠি খুলে দেখা যায় সেটি কুরিয়াচানের স্ত্রীর ঠিকানায় পাঠানো হচ্ছিল। যে চিঠিগুলো প্রত্যেকবারই ভিন্ন ভিন্ন নাম দিয়ে আসতো, সেগুলো কুরিয়াচান পাঠাতো না, সব চিঠি পাঠাতো এই ড্রাইভার। সে বিভিন্ন জায়গা থেকে কুরিয়াচানের স্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে আসতেছিল। তার কাছে আগে থেকেই লেখা 10-15টি চিঠি প্রস্তুত ছিল। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে তখন ড্রাইভার জানায়, কুরিয়াচানি আমাকে বলেছিল যদি সে কখনো গায়েব হয়ে যায় তাহলে এই চিঠিগুলো সময় মতো পোস্ট করে দিতে। এটা শুনে নেভি অফিসার রেগে যায় এবং ড্রাইভারকে মারতে শুরু করে। তাকে জিজ্ঞেস করে কুরিয়াচান এখন জীবিত আছে কিনা আর শেষবার তুমি তাকে কখন দেখেছিলে। ড্রাইভার এখানে সত্য কথাটাই বলে, আমি শেষবার তাকে 5 বছর আগে দেখেছিলাম। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে আসে। এই ড্রাইভারটাই ছিল কুরিয়াচানের সবচাইতে কাছের লোক এবং সব সময় তাকে সাহায্য করত। 5 বছর আগে কুরিয়াচান আর তার একজন লোক একটি পুলিশ অফিসারকে মেরে এসেছে। কুরিয়াচানের কাপড়গুলো তখন রক্ত ভিজেছিল। ড্রাইভারই কুরিয়াচানকে তার বাড়িতে ড্রপ করেছিল। তখন ড্রাইভার কুরিয়াচানকে জিজ্ঞেস করে, কাপড়ে এত রক্ত কেন লেগেছে? কুরিয়াচান উত্তর দেয়, পুলিশের সঙ্গে ঝগড়া হয়ে গিয়েছিল, তাই আমার এক লোক অর্থাৎ পিয়ুষ পুলিশ অফিসারটিকে মেরে ফেলেছে। এই কারণে কুরিয়াচান আজ পর্যন্তও গায়েব। ওই হত্যা মামলাটার ভয়ে সে পুলিশ এবং সবার চোখ এড়িয়ে চলত। পুলিশ প্রত্যেকবারই কুরিয়াচানের স্ত্রীর কাছ থেকে তথ্য নেওয়ার জন্য তার বাড়িতে আসতো, কিন্তু আজও কুরিয়াচান পুলিশদের সামনে আসেনি, কারণ সে রক্ত ভেজা কাপড়গুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ড্রাইভারই তাকে বাড়ি থেকে পাহাড়ের কাছে ড্রপ করেছিল। সেই দিনই ড্রাইভার তাকে শেষবারের মতো দেখেছিল। এখন বর্তমানে নেভি অফিসার আর পুলিশ ড্রাইভারটাকে জিজ্ঞেস করছিল। অন্যদিকে পিয়ুষ দুজন লরি ড্রাইভারকে দেখে এবং বলে কুরিয়াচান আর কুরিয়াচানের মালয়েশিয়ান স্ত্রী এখন আর কোনো যোগাযোগ করে না, সে তার সঙ্গে দেখা করতেও আর আসে না। পিয়ুষ লরি ড্রাইভারদেরকে আরও জানায় হয়তোবা কুরিয়াচান এখানেই কোনো জায়গায় লুকিয়ে আছে।
এই কারণে পীয়ূষ লরির ড্রাইভারদের সঙ্গে মিলিত হয়ে কুরিয়াচানকে খুঁজে বের করার পরিকল্পনা তৈরি করে। পীয়ূষ তার মালিক অর্থাৎ মালতীকে বলে, আমি গ্রামে যাব পরিবারের সাথে দেখা করার জন্য। এরপর সে কিছুদিনের জন্য ছুটি নেয় এবং গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এভাবেই পীয়ূষ এবং লরি ড্রাইভারটা কুরিয়াচানকে খুঁজতে বের হয়। আসলে এই পুরো পরিকল্পনাটাই পীয়ূষের ছিল। ঠিক সেই সময় নেভি অফিসার আর পুলিশ মালতীর বাড়িতে পৌঁছে যায়। বাহিরে দাঁড়িয়ে থাকা কুকুরগুলো মালতীকে পাহারা দিচ্ছিল এবং ওদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। কুকুরগুলো ভাও ভাও করে চিৎকার করতে থাকে। কুকুরদের আওয়াজ শুনে মালতী বাহিরে আসে এবং তাদের ভেতরে ঢুকতে বলে। কুকুরগুলো মালতীর ইশারায় বুঝে গিয়ে দুজনকে ভেতরে ঢুকতে দেয়। ভেতরে পুলিশ এবং নেভি অফিসার করণ লক্ষ্য করে যে পীয়ূষ নেই। তারা মালতীকে জিজ্ঞেস করে, পীয়ূষ কোথায়? মালতী বলে সে গ্রামে গেছে নিজের পরিবারের সাথে দেখা করার জন্য। এরপর নেভি অফিসার করণ মালতীকে জিজ্ঞেস করে, আপনি আপনার স্বামীকে শেষবার কখন দেখেছিলেন আর তিনি কোথায় লুকিয়ে আছেন? মালতী উত্তর দেয়, আমি তাকে 5 বছর আগে দেখেছিলাম, আমি জানি না এখন সে কোথায় আছে। পরে পুলিশ অফিসার আরও জিজ্ঞেস করে, মোহনকে তার স্বামী কুরিয়াচান জেলে পাঠিয়েছিলেন, এটি কি আপনার জানা আছে? আর মোহন 8 মাস আগে হত্যা হয়েছিল, এটা কি আপনার জানা আছে? মালতী বলে, তাদের দুজনের মধ্যে কিছু সমস্যা হয়েছিল, সেই কারণে মোহন জেলে গিয়েছিল। সে যে আমার স্বামীর কারণে জেলে গিয়েছিল এটা আমি জানি, তবে তাদের মধ্যে ঠিক কী সমস্যা ছিল এটা আমি জানি না। কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। 8 মাস আগে মোহন কুরিয়াচানকে খুঁজতে এসে মালতীর কাছে কুরিয়াচানের সম্পর্কে তথ্য চেয়েছিল। মালতী বলেছিল সে কিছুই জানে না। তারপরও মোহন পুরো বাড়ি খুঁজে দেখেছিল যাতে কুরিয়াচানকে সে খুঁজতে পায়, কিন্তু কুরিয়াচানকে সে কোনোভাবেই খুঁজে পায় না। ঠিক সেই দিনই আরও একটি বড় ঘটনা ঘটে। মোহন বাড়িতে গিয়ে অনুসন্ধান করছিল, তখন বাইরে দাঁড়িয়ে থাকা কুকুরগুলো তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে থাকে, এমনকি তাকে আটকেও ফেলে। এরপর মোহন একটি বড় টুইস্ট ফাঁস করে। কুরিয়াচান এবং মোহন তারা দুজনেই সুইকে পছন্দ করত, অর্থাৎ মালতীকে পছন্দ করত। তারা দুজনে মিলেমিশে সুইয়ের স্বামীকে জেলে পাঠিয়ে দিয়েছিল, যেন তারা দুজনেই মিলেমিশে সুইকে নিজের করে নিতে পারে। কিন্তু যখন তারা তোর স্বামীর খবরটা দিতে সুইয়ের কাছে পৌঁছায়, তখন কুকুরগুলো ওদেরকে বাধা দিয়েছিল, কারণ কুকুরগুলো খুব ভালোভাবে বুঝতে পারে যে কে ভালো মানুষ আর কে মন্দ। তখন এই ট্রেন করা কুকুরগুলো যখন তারা আসে তখন তাদের দেখেই আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল। আসলে সুইকে তারা বিপদ থেকে রক্ষা করার জন্য আক্রমণ করেছিল এদের দুজনকে, এই জন্যই সুইকে ভেতরে ঠেলে দিয়েছিল। এখানে মোহন বলে কুরিয়াচান খুবই খারাপ একজন মানুষ, সে কোনো কিছু পাওয়ার জন্য যে কোনো কিছুই করতে পারে, মিথ্যা বলতে পারে, কারো হত্যা করতে পারে। আমি এবং কুরিয়াচান তোমাকে নিজের করার জন্য পরিকল্পনা করেছিলাম, কিন্তু শেষমেশ সে আমাকে ধোঁকা দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছিল। তুমি আগে তোমার মালয়েশিয়ান স্বামীর সঙ্গে যেমন বাড়িতে বন্দি থাকতে, এখন তুমি কুরিয়াচানের সাথেও তেমন জেলের মতো বন্দি জীবনই বয়ে বেড়াচ্ছ। কারণ কুরিয়াচানের বিশ্বাস ছিল কুকুর এবং মহিলাদের সবসময় নিয়ন্ত্রণে রাখা উচিত, তারা সবসময় বাধা থাকা উচিত। মোহন আরও বলে কুরিয়াচান মালতী মানে সুইকে জেলের মতো জায়গায় বন্দি রেখেছে, মানে তাকে ওর বাড়িতেই বন্দি রেখেছে। মোহন এখানে কুরিয়াচানের ব্যাপারে পুরো সত্যটাই বলে দেয়। এই সত্যি শোনার পরে সুই খুব কষ্ট পায় এবং অঝরেই কান্না করতে থাকে। ঠিক সেই দিনই কুরিয়াচান নিজের বাড়িতে ফিরে আসে, কারণ সে মোহনের পুরো কথোপকথন চুপচাপ শুনছিল। তাই সে তার স্ত্রী মালতীর সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সরাসরি ওর মুখোমুখি হতে পারে না। সে বলে আমি ফিরে এসে তোমাকে সব কিছু বলবো, কিন্তু আজও সে ফিরে আসেনি এবং 5 বছর ধরে গায়েব আছে। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। নেভি অফিসার করণ এবং পুলিশ মালতী অর্থাৎ সুইকে জিজ্ঞেস করছে। অন্যদিকে পীয়ূষ দুজন লরি ড্রাইভারকে নিয়ে পাহাড়ে ওঠার চেষ্টা করছে যাতে কুরিয়াচানকে খুঁজে পাওয়া যায়। কিন্তু আসল সত্য হলো এই সবই পীয়ূষের পরিকল্পনা। পীয়ূষ ইচ্ছাকৃতভাবেই তাদের ক্লান্ত করার জন্য বলছে যে কুরিয়াচানকে খুঁজে পাওয়া যাবে, তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য বলছে, যাতে তারা দুজনেই ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়ে, যাতে পীয়ূষ ওদের দুজনকেই মেরে ফেলতে পারে। চলতে চলতে ওদের দুজনের পানি পিপাসা লাগে। এরপর তারা এক প্রকার বোতল ছিনিয়ে নিয়ে পানি পান করতে থাকে। পানি পান করার পরে তারা অচেতন হয়ে পড়ে, কারণ এটি পীয়ূষেরই পরিকল্পনা ছিল। পীয়ূষ তাদেরকে মারার জন্য অচেতন অবস্থায় রাখার চেষ্টা করে। তখন অন্যজন উঠে দাঁড়ায়। তখনই আমরা বুঝতে পারি এই দুজন লরি ড্রাইভার আসলে লরি ড্রাইভার নয়, তারা পুলিশ, যারা কুরিয়াচানকে খুঁজতেছিল। প্রকৃতপক্ষে এই দুজন পুলিশ কর্মকর্তারা কুরিয়াচানকে ধরার জন্য পীয়ূষের সাহায্য নিচ্ছিল, কিন্তু পীয়ূষও তাদেরকে মারার জন্য প্রস্তুত ছিল। এখানে আমরা বুঝতে পারি পীয়ূষ আসলে কুরিয়াচানেরই লোক এবং তার রাইট হ্যান্ড ম্যান ছিল। 5 বছর আগে কুরিয়াচান ড্রাইভারকে বলেছিল
তার এক বিশেষ ব্যক্তি একজন পুলিশ অফিসারকে হত্যা করেছে। সেই ব্যক্তি আর অন্য কেউ নয়, পিয়ুষ। ঠিক সেই সময়ে পিয়ুষই পুলিশ অফিসারকে হত্যা করেছিল। তারপর থেকে কুরিয়াচান আন্ডারগ্রাউন্ডে রয়েছে, আর তার সবচাইতে বিপজ্জনক রাইট হ্যান্ড আর অন্য কেউ নয়, পিয়ুষ নিজেই। যখন পিয়ুষ বুঝতে পারে যে এরা দুজনে পুলিশ অফিসার, তখন পিয়ুষ সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারপর পুলিশ তার পিছা করে ওকে ধরার জন্য। পুলিশ তার উপরে গুলিও চালায়, কিন্তু পিয়ুষের কাছে তারা জঙ্গলের প্রত্যেকটি পথ চেনা, তাই সে লুকোচুরি করে দৌড়াতে দৌড়াতে পুলিশকেই ক্লান্ত করে ফেলে। একটা জায়গায় গিয়ে সে এক পুলিশ অফিসারের অপর ছোড়ো চালিয়ে তাকে মেরে ফেলে। দ্বিতীয় পুলিশ যে বাধা ছিল সে তার দড়ি খুলে পিয়ুষকে ধরার চেষ্টা করে, কিন্তু পিয়ুষ বানরের মতো এক গাছ থেকে অন্য গাছে লাফ দিচ্ছিল। পুলিশ হতবাক, কিভাবে তাকে ধরবে? তখন একটি গাছের ডালে থাকা সাপ সরাসরি পুলিশের ঘাড়ে কামড় দেয়। ধীরে ধীরে সাপের বিষ পুলিশের ভেতরে ঢুকে পড়ে এবং পুলিশ জীবন ভিক্ষা চাইতে থাকে। সেখানে পিয়ুষ বলে, শৈশব থেকে আমার হৃদয় পাথরের মতো হয়ে গেছে, আমি কাউকে করুণা দেখাই না। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নেভি অফিসার এবং রিটায়ার্ড পুলিশ অফিসার মালতীকে বলে পিয়ুষ অনেক বিপজ্জনক একজন মানুষ, সে প্রতারক এবং এখানে তার পরিচয় বদল করে এসেছে। যদি সে ফিরে আসে আমাদের অবশ্যই খবর দেবেন এবং সে যেন বুঝতে না পারে। এই কথা শুনে মালতী কিছুই বুঝতে পারে না, কারণ পিয়ুষ এখান থেকে যাওয়ার সময় বলে গিয়েছিল যে সে তার গ্রামে যাচ্ছে তার পরিবারের সাথে দেখা করার জন্য। নেভি অফিসার ও রিটায়ার্ড পুলিশ অফিসার তখন সেখান থেকে চলে যায়। পরে পিয়ুষ মালতীর বাড়িতে ফিরে আসে, কিন্তু মালতী সেখানে নেই। খুঁজতে খুঁজতে সে জঙ্গলের পাশে একটি বড় পাথরের ওপরে মালতীকে বসে থাকতে দেখতে পায়। পিয়ুষ তার কাছে যায়। যেতে যেতে সে পাশে বাঁশের একটা জিনিস দেখে, সেটার ভেতরে রাখা ছিল চাউল। সেটা দেখে পিয়ুষ বুঝতে পারে কিছু একটা গন্ডগোল তো রয়েছে, কিন্তু সে খুব একটা চিন্তা না করে মালতীর কাছে বসে পড়ে। মালতী তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এত দ্রুত কিভাবে ফিরে এলে? পিয়ুষ বলে, আমি আপনাকে একা ছেড়ে যেতে পারি না। মালতী বলে, কুরিয়াচান অনেক কুকুর প্রশিক্ষণ দিয়েছে, আমি ভেবেছিলাম তার কোনো বিশ্বস্ত কুকুর নেই, কিন্তু তুমি তো রয়েছো। এখানে মালতী পিয়ুষকে কুকুরের সঙ্গে তুলনা করছিল। মালতী বলে, তুমি কুরিয়াচানের বিশ্বস্ত কুকুরগুলোর মতোই, সবসময় তার জন্য লয়াল ছিলে। মালতী সব কিছু বুঝে গিয়েছিল, পিয়ুষ আসলে কুরিয়াচানেরই লোক। এটি শুনে পিয়ুষের মুখের ভাব বদলে যায়, কিন্তু তবুও সে হেসে ওঠে। এখানে মালতী পিয়ুষকে কুকুরের সঙ্গে তুলনা করছে, কারণ সে কুরিয়াচানের জন্য লয়াল ছিল এবং যখন কে কুরিয়াচানকে মারতে এসেছিল তার আগে পিয়ুষই তাদের সবাইকে ধ্বংস করেছিল। নেভি অফিসার এবং রিটায়ার্ড পুলিশ অফিসার যখন তদন্ত করছিল তখন পিয়ুষই তাদের গাড়ির ব্রেক ফেল করেছিল। আসলে এখানে পিয়ুষ কুরিয়াচানের স্ত্রী মালতীকে রক্ষা করার জন্যই এসেছিল। মালতী পিয়ুষকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে মারার পরিকল্পনা করছো? পিয়ুষ বলে, তোমাকে মারার কোনো কারণ নেই, এমন দরকারও পড়েনি। এরপর মালতী তার দূরবীন বা টেলিস্কোপ বের করে পাহাড়ের দিকে তাকাতে শুরু করে। পাহাড়ের মধ্যে কিছু দেখা যায় না, কিন্তু এর মানে হলো সেই পাহাড়ের এক গুহায় কুরিয়াচান লুকিয়ে আছে। মালতী কুরিয়াচানকে একটা গুহায় আটকে রেখেছিল, যেদিন তার সত্যটা সে জানতে পেরেছিল। কুরিয়াচান বলেছিল তার স্বামী মারা গেছে, কিন্তু আসলে সে জেলখানায় বন্দী ছিল। মালতীকে মিথ্যা বলে কেরালাতে নিয়ে আসা হয়েছিল, তাই মালতী তার স্বামীর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে সেই গুহায় বন্দী করে দিয়েছিল। আর যে বাঁশের জিনিসটাতে মালতী বিরিয়ানি রান্না করছিল সেটা কাউকে দেওয়ার জন্য নয়, এটা ছিল কুরিয়াচানের জন্য। গ্রামের মধ্যে শোনা যায় মালতীর কাছে ব্ল্যাক ম্যাজিকের ক্ষমতা রয়েছে। সিনেমায় সত্যটা দেখানো হয়নি, তবে জানা যায় মালতী অনেক শক্তিশালী। সে মানুষ এবং কুকুরের মানসিক নিয়ন্ত্রণ করতে পারে। যখন টেলিস্কোপ দিয়ে পাহাড়ের দিকে দেখছিল তখন পিয়ুষ বুঝে যায় যে মালতীকে জীবিত রাখা ঠিক হবে না, কারণ পিয়ুষ মনে করে কুরিয়াচানকে মালতী আটকে রেখেছে, যেটা সে আবার পিয়ুষের থেকে লুকিয়ে রেখেছে। এজন্য পিয়ুষ তার ব্যাগ থেকে একটা ছুরি বের করার জন্য হাত বের করে, কিন্তু ছুরি বের করার আগেই 7টি কুকুর তাকে ঘিরে ফেলে এবং তাকে মারার জন্য প্রস্তুত হয়। এর মানে হলো মালতী তার মনের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করছিল এবং কুকুরদেরও সে নিয়ন্ত্রণ করছিল। পিয়ুষ কুকুরদের দিকে তাকায়, এমনকি মালতীকেও সে লক্ষ্য করে। মালতী টেলিস্কোপ নিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। এই সিনেমায় অনেকগুলো অমীমাংসিত রহস্য রয়েছে, যেমন শেষ পর্যন্ত পিয়ুষকে মালতীকে মেরেছিল তা দেখানো হয়নি। তো এটার কি দ্বিতীয় পার্ট আসবে সেটা ডিরেক্টরই বলতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো, আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।